অনেকে আমাকে প্রশ্ন করবে, আপু এই কড়াইতে ফেলে দিতে পারেন না, এটা কেন রেখেছেন, এটা দেখতে কেমন লাগে, এটা ভিডিওতে হয়তো বা ভালো আসবে না, কিন্তু আমার কাছে মনে হয় এই কড়াইটা অন্য অন্য পাতিলের চেয়ে আমার কাছে এটা অনেক দামি মনে হয়, কেননা এটা আমার বিয়ের স্মৃতি। যাই হোক, আজকে এই বিয়ের স্মৃতিতে কি কি রান্না করছি থাকছে ছোট্ট একটি ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই পুরনো কড়াইতে, আসলে এই কড়াইটি এত ভালো, আমি অন্য অন্য কড়াইয়ে ইউজ করেছি কিন্তু এটাতে একদম কোনো কিছু লাগে না। আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু আমি একা হাতে সব কিছু করি ভাজা পোড়া, সেজন্য আমার কাছে মনে হয় যেন সেটা দিয়ে পারফেক্টভাবে সুন্দরভাবে হয়। যাই হোক, এরপরে কিন্তু আমি কথা বলতে বলতে আমার ডিম ভুনাও হয়ে গেছে। আলু দিয়ে ডিম ভুনা করেছি, মাছের ডিম ভুনা, এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু আজকে করেছিলাম এটা আলু দেওয়াতে, খেতে ভালো লেগেছে। না হয় এটা তেমন একটা ভালো লাগে না আমার কাছে, কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দ, আমার থেকে তেমন একটা ভালো লাগে না। এর মধ্যে কিন্তু আলু দেওয়াতে খেতে খুবই ভালো হয়েছে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে, একদম টমেটো দিয়ে হালকা ঝোল করে রান্না করেছি। এটা খেতে কিন্তু খুবই মজা, বিশেষ করে এটা শীতকালে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। কার কার কাছে এরকম তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে একটু হালকা ঝোল দিয়েছি, যেহেতু এটা সেহরির জন্য রান্না করেছি, একটু গরম করতে করতে একটু ঝোল কমে যাবে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এখানে কিন্তু পাতলা ডালও রান্না করছি, সাথে ডিম ভুনা, ডালের সাথে ডিম ভুনা খাবে, যেহেতু বাচ্চারা আছে, আর আমার ছেলের জন্য চিকেন আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সেহরির জন্য রান্না বান্না করলাম, আর ইফতারের জন্য রান্না বান্না করছি। পরোটা ভেজে নিলাম। এরপরে আমি ডিমের ফুলঝুরি যেটা বলে, ডিম ভেঙে যে ঘুটে যেটা বলে আর কি, সেটাকে কে কী নামে ডাকেন জানাবেন। এরপরে কিন্তু কথা বলতে বলতে আমার ডিম ভুনা হয়ে গেছে। ঘেটে যে ডিম ভুনাটা, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে ইফতার এটা দিয়ে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।